আসসালামু আলাইকুম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য 2025-2026 অর্থাৎ 2025-26 সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতা লাগবে এবং ন্যূনতম জিপিএ আর পরীক্ষার মান বন্টন এবং পরীক্ষা কিভাবে হবে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত দেখব। তো প্রথম আমরা যেটা জানি সেটা হলো আবেদনের যোগ্যতা যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইমের অপশন নাই। তার মানে এক্ষেত্রে আমাদের এসএসসি পরীক্ষার্থী হতে হবে 2022 2023, কিন্তু এসএসসি পরীক্ষার্থী অবশ্যই 2025 দ্বারা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। তার মানে সেকেন্ড টাইম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই এসএসসি পরীক্ষা 2025 সালে হতে হবে। ন্যূনতম জিপিএ যেটা লাগবে সেটা হলো এই ইউনিটের ক্ষেত্রে টোটাল এসএসসি এবং এসএসসি দুইটা মিলে 8.00 আর মিনিমাম 3.50। বি ইউনিটের ক্ষেত্রে এই ইউনিট কিন্তু শুধুমাত্র বিজ্ঞান শাখা যারা তারা আবেদন করতে পারবে, আর বি সি ডি ই পর্যন্ত সকল ইউনিট থেকে এই ইউনিটে সবাই আবেদন করতে পারবে যে কোনো শাখা থেকে। সেক্ষেত্রে ন্যূনতম জিপিএ যেটা থাকতে হবে 3.00 আর টোটাল জিপিএ থাকতে হবে 7.00। সি ইউনিটের ক্ষেত্রে সি ইউনিটে সবাই আবেদন করতে পারবে, টোটাল জিপিএ 7.50, ন্যূনতম 3.00 থাকলে হয়ে যাবে। ডি ইউনিটেও সবাই আবেদন করতে পারবে, এক্ষেত্রে টোটাল জিপিএ থাকতে হবে 7.00 আর ন্যূনতম 3.00, মানে এসএসসি বা এসএসসি দুটাতে আলাদা করে 3.00 এবং টোটাল জিপিএ 7.00 থাকতে হবে। ই ইউনিটে সবাই আবেদন করতে পারবে, এক্ষেত্রে টোটাল জিপিএ থাকতে হবে 6.50 আর আলাদা করে থাকতে হবে 3.00। এটা ছিল আমাদের ন্যূনতম জিপিএ। এরপর আমাদের পরীক্ষার নম্বর যেটা, পরীক্ষা কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। এক্ষেত্রে এমসিকিউর জন্য থাকবে মাত্র 24 নম্বর আর লিখিত পরীক্ষার জন্য 48। এজন্য জগন্নাথে কিন্তু লিখিত পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। এমসিকিউতে মাত্র 24, লিখিততে 48, আর বাকিটা হলো আমাদের জিপিএর উপর। সেক্ষেত্রে এসএসসি পরীক্ষার জিপিএ হলো 12 আর এসএসসি পরীক্ষার জিপিএ 16। টোটাল আমাদের 100 নম্বরের উপরেই কিন্তু মেরিট নির্ধারণ করা হবে। এরপর আমাদের আরেকটা জিনিস যেটা সেটা হলো আমাদের কিন্তু জগন্নাথের সিস্টেম যেটা এবছর যদি পরিবর্তন করে সেটা হিসাব ভিন্ন। আমি আগের বছরের কথা বলতেছি। সেক্ষেত্রে প্রাথমিকভাবে ভর্তি হইতে হয় 100 টাকা ফি দিয়ে। 100 টাকা ফি দিয়ে প্রাথমিকভাবে আবেদন করতে হয়। প্রাথমিকভাবে আবেদন করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে যাচাই বাছাই করে, যাচাই বাছাই করে 40,000 জনকে অনুমতি দেয় যে করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমাদের চূড়ান্তভাবে আবার আবেদন করতে হয়। এই চূড়ান্তভাবে আবেদন করার পর তারপরে যে প্রিলি এবং লিখিত পরীক্ষা হবে সেটা হবে মাত্র 40,000। এবার যদি আরো বাড়াই বা সিস্টেম পরিবর্তন করে সেটা আমরা অবশ্যই আপডেট জানিয়ে দিব। বাট এই পর্যন্ত সিস্টেম যেটা সেটা হলো সবাই পরীক্ষা দিতে পারবে না। প্রাথমিকভাবে যারা আবেদন করবে 100 টাকা দিয়ে তাদের থেকে 40,000 জনকে বাছাই করে তারাই শুধুমাত্র প্রিলি এবং রিটেন পরীক্ষা ভর্তি পরীক্ষা দিতে পারবে। তো এই ক্ষেত্রে প্রাথমিক চূড়ান্ত ভর্তির আবেদন করতে হবে আলাদা ফি দিয়ে, সেটা 700 হোক বা 1000 হোক, যখন যেটা করে। এখন 700 ছিল, 700 দিয়ে আবেদন করতে হবে, এটাই চূড়ান্ত আবেদন। তারপরে যে আমাদের পরীক্ষার ডেট। এক্ষেত্রে সেকেন্ড টাইম যেহেতু নাই, সেকেন্ড টাইমের নম্বর কর্তন বা কোনো অপশন নাই, বাদ। নেগেটিভ মার্ক নাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেগেটিভ মার্ক নাই। 5 নম্বরের ব্যাপারে আলাদা কোনো অপশন নাই। তবে যদি এবার এরকম কিছু বাহির করে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা সেটা আপডেট জানিয়ে দিব। জগন্নাথে কিন্তু অন্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক কিছু তফাৎ, আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। 1 নম্বর হলো সেকেন্ড টাইম আবেদন করতে পারবে না। 2 নম্বর 5 নম্বর কিন্তু আলাদা 5 নম্বর নেই এবং এক্ষেত্রে লিখিত নম্বর বেশি, প্রিলি নম্বর কম। তারপর আমাদের প্রথমে একবার আবেদন করতে হয়, আবার চূড়ান্তভাবে আবেদন করতে হয়। এই সিস্টেমটা কিন্তু প্রাথমিক আবেদনের সিস্টেম রাজশাহীতে ছিল, রাজশাহী কিন্তু এটা বাতিল করে দিছে। জগন্নাথ কিন্তু এখনো বাতিল করা নাই, বাতিল করে আমরা সেটা জানাবো। তারপর আমরা দেখি আমাদের মান বন্টন অর্থাৎ পরীক্ষা আমাদের কিভাবে হয়। সেই ক্ষেত্রে পরীক্ষাতে এই ইউনিটে আছে পদার্থ রসায়ন, এই দুটা দিতে হবে মাস্ট, আর গণিত বা জীব এই দুটা থেকে যে কোনো একটা। টোটাল 3টা অ্যান্সার করতে হবে। এবার যদি মান বন্টন আলাদা হয় তাহলে সেটা হিসেব ভিন্ন, কিন্তু এখন পর্যন্ত আমাদের মান বন্টন এভাবে হবে, পদার্থ রসায়ন আর গণিত বা জীব যে কোনো একটা দিতে হবে। 3টাতে আমাদের যদি 8 করে থাকে তাহলে 3 আর 24, আর লিখিত যদি 16 করে থাকে 3 16 48। এভাবেই সাধারণত পরীক্ষা হয়। বাংলার ক্ষেত্রে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সকল শাখার জন্য এটা। সেক্ষেত্রে আমাদের নম্বর 100 মানে এই সিস্টেম আর কি, 48 24 আর লিখিত 48। এরপর সি ইউনিটের ক্ষেত্রে আবার ভাগ আছে। সেক্ষেত্রে বাণিজ্যতে যারা তাদের জন্য হলো ইংরেজি, আর গণিত যেটা আসবে সেটা হলো গাণিতিক বুদ্ধিমত্তার উপর, মানে আইকিউ যেটাকে আমরা বলি। তারপর হিসাব বিজ্ঞান আর ব্যবসায় নীতির উপর থাকবে। টোটাল আমাদের এখানে এমসিকিউতে থাকবে 24
আর লিখিততে থাকবে 48। এরপরে মানবিক এবং বিজ্ঞান শাখা থেকে যারা সি ইউনিট পরীক্ষা দিবে তাদের জন্য হলো ইংরেজি, তারপর হলো জিকে মানে জেনারেল নলেজ, এরপর আছে গাণিতিক বুদ্ধিমত্তা মানে আইকিউ। এটার উপর আমাদের পরীক্ষা হবে 48 আর লিখিত 24 আর 48। ডি ইউনিটে বাংলা, ইংরেজি, জিকে আর হলো গাণিতিক বুদ্ধিমত্তা সবার জন্য এই সিস্টেমে এটাই থাকবে পরীক্ষার জন্য। এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি, জিকে, গাণিতিক বুদ্ধিমত্তা। এরপরে ই ইউনিটের জন্য বাংলা, ইংরেজি, জিকে, এরপর আছে ড্রয়িং। এই ক্ষেত্রে যেটা হয় ড্রয়িং এর পরীক্ষা পড়া হবে আলাদা করে। এক্ষেত্রে এমসিকিউ থাকবে 24 আর লিখিত যে 48 নম্বর, লিখিত 48 হবে না। ই ইউনিটের ক্ষেত্রে হলো লিখিত 48, যেহেতু এটা ড্রয়িং এর ইয়ে আছে এখানে, সেখানে ব্যবহারিক পরীক্ষা হবে। আমরা প্রিভিয়াস কোশ্চেনটা দেখলে তাহলে আইডিয়া হবে যে কিভাবে কোশ্চেন হয়, কোশ্চেন প্যাটার্নটা আমরা বুঝতে পারবো। সেক্ষেত্রে সবাই আবেদন করতে পারবে, তবে এক্ষেত্রে বাংলা, ইংরেজি এবং জিকের উপর এমসিকিউ থাকবে 24 আর লিখিত থাকবে না, লিখিতর পরিবর্তে ব্যবহারিক পরীক্ষা হবে। আর এছাড়া আমরা জানি যে আমাদের চারুকলা, নাট্যকলা এবং ফিল্মস যেগুলো আছে ডি ইউনিটের, এই যে বি ইউনিটে নাট্যকলা, চারুকলা, ডি ইউনিটে ফিল্ম, এই যে এই সাবজেক্টগুলোতে কিন্তু আলাদা করে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। সেটা হলো 50 নম্বর। ওটার জন্য হলো 5 নম্বর মিনিমাম 20 পাইতে হবে, তারপরে সে এই সাবজেক্টে পাওয়ার অপশন থাকবে, নাহলে থাকবে না। এবার আমরা দেখবো যে সকল ইউনিটে আসন সংখ্যা কত। এই ইউনিটে আছে 860, বি ইউনিটে আছে 785, সি ইউনিটে 520, ডি ইউনিটে 590, ই ইউনিটে 60। এই ছিল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। আরেকটা কথা বলে রাখি, যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের অধীনে চলে যায়, আগে ছিল মাঝখানে বাদ দিয়েছে, যদি নেক্সট আবার চলে যায় তাহলে সিস্টেম কিন্তু পরিবর্তন হয়ে সব গুচ্ছের মতোই হবে। আর যদি আলাদা পরীক্ষা হয় কতবার মতো, তাহলে এই সিস্টেমে সবকিছু হবে। আর এছাড়াও যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো আপডেট হয় আমরা সেটা অবশ্যই সাথে সাথে জানানোর চেষ্টা করব। আর কারো যদি কোনো কমেন্ট থাকে সেটা কমেন্ট করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।